নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? নানা রঙের দিনে সবাইকে স্বাগত। আজকে রান্না করব, রান্নাঘরে চলে এসে আজকে রান্না হবে আলু কাতলার কালিয়া। সেটা হবে জিরে ধনে বাটা দিয়ে। এখানে আছে কাতলা মাছ, আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আলু, এখানে জিরে ধনে বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটার মধ্যে। একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। গুঁড়ো লঙ্কাটা মাছের মধ্যে দিলে টেস্ট ভালো হয়। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আরও মাছগুলো ভেজে নিলাম। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, আলু দিয়ে দিলাম একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে হালকা করে। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম জিরে ধনে আদা বাটা 2 চামচ একসাথে বেটে নিয়েছিলাম। এখানে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুর সাথে মশলাগুলো কষিয়ে নেব। এখানে দিয়ে দেবো একটু হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা। জল দিয়ে দিলাম, হালকা গরম জল। এই জিরে ধনে আদা বাটা দিয়ে কাতলা মাছ এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে, খুব টেস্ট হয়। এখন ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। আলুও সিদ্ধ হয়ে গেছে, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আপনারা অবশ্যই এই রেসিপিগুলো দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার রান্না। আমি খুব সহজ পদ্ধতিতে রান্না করি, আপনারা সবাই দেখবেন। একটু ভাজা জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু ঝোলটা একটু ফুটে গেলে নামিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়েছিলাম, একটু ঢাকাটা খুললাম। এখন আঁচটা জোরে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, নিয়ে নামিয়ে দেব। এখানে দেখুন একদম মাখা মাখা তরকারিটা হয়েছে, কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।